ট্যাঙ্ক। এর অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ পানিতে ব্যাকটেরিয়া গ্রোই করতে দেয় না। পানি থাকে 100% সেফ। সেরা ওয়াটার ট্যাঙ্ক, পানির সেফ হাউস। স্কয়ার নিয়ে এসেছে সুপার মম ডাইপার। সুপার শোষণ ক্ষমতা, সুপার লিকেজ প্রুফ আর সুপার ফিটিং এ এবার বাবু থাকবে দারুণ আরামে। সুপার মম ডাইপার। স্মুথ আর ক্রিমি নতুন অ্যাপল লিবে পপ, ক্রিম স্ট্রবেরি ও ক্যারামেল ফ্লেভারে। শেষ হয়ে গেল, কিন্তু অ্যালপেনলিবে পপ তো এখনো আছে। অ্যালপেনলিবে, হৃদয়ের বাঁধনে বাঁধন। দর্শক, আলোচিত ঘটনা এবং ঘটনার বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন নিউজ ভিউজ 24 আজকে ফারাবি হাফিজ আপনাদের সাথে। আপনারা জানেন, ঘুরে ফিরে আবারও 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস আমাদের সামনে। 71 সালের এই দিনটি যদি না আসতো বাঙালির জীবনে, হয়তো আমাদের দিনগুলো আরো অন্যরকম হতে পারতো, বাংলাদেশ আরো এগিয়ে যেতে পারতো, সেটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। আজকে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন সহ অন্যান্য বিভিন্ন নানান রকম সংগঠনের নেতাকর্মীরা। এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা বলছিলেন যে পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে তাদের বিচার নিশ্চিত করবার জন্য তারা প্রস্তুত। তখনও ভোরের কুয়াশা ভেদ করে উকি দেয়নি সূর্যকিরণ, আর মনা ভাঙেনি অলস প্রকৃতি। এরই মাঝে দেশের শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন দেশের জন্য বুদ্ধিজীবীদের সর্বোচ্চ ত্যাগকে। এ সময় সেখানে উপস্থিত মন্ত্রিসভার সদস্য, 3 বাহিনী প্রধান সহ যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতারা জানান, পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। বাকি বাইরে যারা আছে তাদেরকেও দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের সক্রিয় প্রয়াস অব্যাহত রয়েছে। বেলা যত গড়ায় সৌধ প্রাঙ্গণ হয়ে ওঠে নানা শ্রেণী পেশার মানুষের মিলন মেলা। সব মত পথ এসে মেলে সেদিনের স্মৃতিবিজড়িত